কিরে কেমন আছিস? এসো। সত্যি বিয়ে হলে না মেয়েদের মুখটা একদম পাল্টে যায়, কি মিষ্টি দেখাচ্ছে রে তোকে। আরে বসো না, বসো। তোর মা বললো তুই এসেছিস, তাই তো দেখা করতে চলে এলাম। কেমন আছো বলো? ওই আছি, একরকম আঠুর ব্যথাটা একটু ভুগেছে। বাদ দে তো সব। হ্যাঁ রে, তোর শ্বশুর বাড়ির লোকজন সব কেমন? ননদ আছে তোর? ননদ থাকলে কিন্তু খুব সাবধান, খুব সাংঘাতিক জিনিস। না গো, নেই। কি যে বাচান বেঁচেছিস তুই জানিস না। সত্যি তোর বাবা কিন্তু দেখিয়ে দিল গোটা পাড়ার লোককে কিভাবে মেয়ের বিয়ে দিতে হয়। আমি তো আমার বাবুকে তাই বলি যে টেপির বাবা কি সুন্দর সব আয়োজন করেছিল, কোনো কিছুতে কিন্তু ত্রুটি রাখেনি। শুধু তোর বিয়ের দিন খাসির মাংসটা একটু কম সেদ্ধ হয়েছিল, আর পোলাওটা তো একদম ঠান্ডা জল হয়ে গিয়েছিল। আমি আবার পোলাও মাংস খেতে একটু ভালোবাসি, তো তাই বলে ফেললাম। কাকিমা, আমার বাবা আমার বিয়ে দিতে গিয়ে সারা জীবনে সব সঞ্চয় তো গেছেই, তার সাথে 5 লক্ষ টাকা চড়া সুদে ধার করতে হচ্ছে শুধুমাত্র এই লোক খাওয়ানোর জন্য। বাবা কি বলিস? এই জন্য না আমি কারোর বাড়িতে এখন খেতে যাই না। তোরা খুব আপন, তোরা খুব কাছে, সেই জন্য না এসে থাকতে পারলাম না। আমার মেয়ে থাকলে আমি কিচ্ছু করতাম না, এক গাড়ি টাকা খরচা করে লোক খাওয়াবো, তারপর সবাই তো সেই নিন্দেই করবে, এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, সেটা ঠিক হয়নি। একদম ঠিক। এই যে যেমন তুমি এখন এখানে এসে বলছো খাসির মাংস শক্ত, পোলাও ঠান্ডা। তোমার বাড়িতে খাসির মাংস পোলাও রান্না হয় না কাকিমা? সেখানে তো নিজের মনের মতো করে রান্না করে খেতে পারো, এখানে এসে কি কথাটা বলার খুব দরকার ছিল? পাশের ঘর থেকে আমার বাবা মা সব শুনতে পাচ্ছে। আর এই যে তুমি একটু আগে আমাকে জিজ্ঞাসা করছিলে না আমার ননদ আছে কিনা, ননদ নেই ঠিকই, কিন্তু আমার শ্বশুর বাড়ি পাড়ায় না তোমার মতো কিছু কাকিমা আছে। আমার পর তাদের থেকে আমাকে 100 হাত দূরে থাকতে বলেছে, কারণ তারা ননদের থেকেও বেশি ডেঞ্জারাস। আচ্ছা ঠিক আছে, তুই বস, আজ আমি আসি, বাড়িতে অনেক কাজ আছে রে। আচ্ছা।